গেলা তুমি বাদ দিয়া আসাই কি তো হইছে কিটা লই দাঁড়ায় এরে আমি বাজার মুকায় যাইতাম তোমার কিছু লাগবে বনি বালা কথা বাজারে যাইতে এরে শুনো আমার ফানগু আনতে মুটেও ভুলবাই না আর একটা জিনিস বাঁকা কয়দিন হয়ে গেছে মাথার তেল ফুরাই গেছে বুঝছো নি কথা আর এরে বড় শখ আমার আলতা মাখতাম আমার লাগে আনতা দিয়ে আচ্ছা তো যাই দিয়া আমনে আমি এরে শুনো যদি বলো সেফটি তুলতে দিতাম না এখান তো বুঝলাই আচ্ছা আজ যে খালি ফানগু আনতে বলবো তাহলে আমি আল্লাহ বেটা মিলাইছিলাম আমার লাগে আমরা উদ্ধার করুন না আমারে এরে ব্যাগ নি তাই না না দোকানদার তো বেশি ব্যাগ রাখতো না এরকম হয় টাকা আছে তো সমস্যা নাই যাও যাও লইয়া দিও আটু খান তো মিটো বলিলে এবার সেলিম ভাই বাক্কা দিন বাদে দেখা না রে ভাই বলিলি তো আমি কি জালার মাঝে আছি আমি না জানি মা বাপে বিয়া করাইছিল সুন্দর পুরি দেখা তাইর গরিমা আর অহংকারে আমি টিকতাম পারতাম ওই রে ভাই বিয়ার বাদে হলো আমি কি সমস্যার মাঝে আছি আমি না জানি আচ্ছা রে ভাই মেঘো আইও আমি বাজারও যাইতাম যাই কি তোমরা লোকে করে মাত কোনে বালা থাকো আচ্ছা ভাই সাহেব মনে ধরো তোমার বাজার আনছি আনছো নি সপ্তাহ দেখো আনছি বুঝলাম না একটার জায়গা তিনটে এটা কি আনছো একটা নি ডেট আছে কেনে একটা নি ডেট আছে আর এটা ক্রিম আমি মাখিনি তোমার ক্রিমে জানে আর কি আনছো হুইল পাউডার আমার ফানুয়া হই আমার ফানুয়া হই তোমার দি আমার কোন কাম হই তোমার দি আমার কোন কাম হই দেব সিল্লা সিল্লি কই দাও আমার তো দরকার নাই তোমার লগত তর্কাতর্কি করা কই আচ্ছা তুমি কওছান তোমার লইয়া কোন বেটিয়ে নি সংসার করব আমার লাগান বেটিয়ে করিলার করি এরে আমার বাপ মা কিতা না দিছুন তোমারে কওছাই আমার বাপে কিতা না দিছুন তোমারে তুমি আমারে কিতা সহ্য রাখা তুমি আমারে কওছাই তোমার যদি আমারে খাইতে লইয়া ভালো লাগে না তোমার বাপ ভাই লইয়া খান লইয়া আমারে তুমি ছাড়ি দাও আমি যাইব ই কিতা কও তুমি একটা জায়গা তিনটা আনলাম তোমার লাগি এরপরেও কও তুমি বালা নাই এটা কিতা আমি বানাইছি এটা তো দোকানদারে দিছে আমি এটা দিয়া কিতা করতাম
তুমি যেবলা যেটা কইরা তোমার লাগে আমি অটো গান্ডাম এরপরেও যদি খালি তুমি কো বালা না তে আমি কিতা করতাম তুমি সংসার না করলে না করো বুঝছো নি মানুষ দুজন আনু আইনারি অকলে বইয়ারি শেষ করিলাও আমার কোনো অসুবিধা নাই তুমি খালি যাইতে আগি খড্ডা যাও কি আমি টেকাত না কিতা তোমার লাগি মাই 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 যে বড় গলাকারি মাত্র লাগে আমার বাপ মায় কান্দে কোনটা দিছে না শাড়ি দিতা তুমি আমি তোমার যাইতাম নি জি না কখন হইতো না তুমি তোমার বাপ্পাই লই আইয়া আমার শাড়িয়া দাও আচ্ছা বউ চিল্লি কইরো না মানছে উনলে কিতা কইব ও শোনা ভাই আমি মানুষের ঘরে খাই না দিতে আচ্ছা রাখো আমি তোমার লাগে আবার গিয়ারি ফান গুয়া গিয়ালো গিয়ারি আইডা শুনা তুমি যাইতে কই সাংকু আমার দরকার নাই তুমি এক কাম করো তোমার বাপরে ডাকিয়া নিয়া ওখান বইয়া শেষ করো আমি তোমার লইয়া খাইতাম না আমার ও শেষ কথা কিতা জেনে বুঝছেন কিতুই তোমরা দরজা ওর কিতা বেটা তোমরা কিতা বিষয় শুনো কাব্বা আমি খাইজা করাম না দরবার করাম না আপনার ঘর লাগে আপনার ফাল মারিয়েন না আমি আপনার ঘরে লইয়া খাইতাম না না তোমার জিগার আমার ফোন করে জিগার কিতা বিষয়টা এটা জিনিসটা বুঝতাম না ও সোনার মাই আমি রান্দিয়া খাওয়াই আমি অতটা করি আর এখন কিতা তোমার ফুয়ারে মাতাই রে এর মানে আমি কিচ্ছু নাই বুঝছেন নি তোমার আবার মার বুঝলাম না তুমি আমার লগে যে ব্যবহার করো আমার বাপর লগেও তো ব্যবহার আরম্ভ করে দিলা তোমার কি আলকিতা আব্বা তোমার বৌমায় আমার কই দিয়া তান্ডে বলে আমি শাড়ি দিতাম শাড়িটা কোন খানা শাড়িটা একটা জিনিস আছে না নি আব্বা উনকা আমি আসাও কইছি আমি তান্ডে লইয়া খাইতাম না তাই না আমার সাথে হোক অবটি মা ইটা পারে না আল্লাহ বেজারি দিবা বাচ্চাটা লইলে আমরা খাই গেলে কিতা কইলা আমি লইতাম পারতাম না আমি ভাত খাইতাম না আয় গো মাইটা বাদ দাও আইয়া বাদ লো আইয়া কিতা কইলা তুমি বা তো লইতে পারতা না খাইতেও পারতা না ওই আমি কইছি আচ্ছা তাকো তুমি আমিও যাই যাও কি যাও কি তোমার কাউ কি তাকুলে লইয়া বইতা তানি মাই গো মাই বাপ জেলা ফুয়া হলা মাই গো মাই আজি কথা এটা ঠিক নিল না কামাইলো না বাচ্চা দিলাম আর এই চিন্তা কামাইও না কিছু না কিছু জানলা ও আব্বা আব্বা কিতো হইছে বেটা কিতো হইছে এটা কিতা করতাম বা কিতো হইছে তোর যেটা বালা বুঝে ওটা করে বাবা ইগুর যন্ত্রণা তো বুঝছো নি আমি ঠিকতাম পারতাম না রে বাবা বুঝছো নি যে আমার লগে যে উতান করে বুঝছো নি দেখি আমি মেম্বারের কাছে যাইতাম দেখি কিতা তোর যেটা বালা বুঝে ওটা কর আচ্ছা বাপু আর জ্বালায় গরো তোর মাথা হয়েছে না আমি আমার বাপরে কই হ্যালো আব্বা নিবা ও বা এমন এক জায়গাত বিয়া দিছো বেটাই কি আমার কথা শুনে না আমি বেটা লইয়া খাইতাম না রে বা আজ কইছে বেটা আমারে শাড়ি দিব আমিও কইছে বেটা আমারে শাড়ি দিত তুমি জেলা পারো মুরব্বী দুইজন লইয়া খাইলাও ওই ওই রে বাবা আচ্ছা গরকে ওই গরম মারতাম পারলাম না বারে ইয়ে মাত্রা মেন লাগি তেবেলা থাকো আব্বা আচ্ছা সালাম আলাইকুম বাপরে কইছি আর আইতাম না এই বেটা লইয়া তাই মুখি আচ্ছা রে ভাই গলো গুজবা তোলকে পরে মাতি আর আগে সেলিমন মারটা বুঝিলাই আচ্ছা মেম্বার সাহেব কওসান খেলি খানে দিতে আমার বাড়িতে যাইতাম আসলাম আপনারটাই নোটো যে আমার বউরে লইয়া তো বড় সমস্যার মাঝে আছি বুঝছো নি ইগে নারিং বিরিং করে খালিও কয়ে যাইতো কি খালিও কয়ে যাইতো কি যাইতো কি যেবলাতে আমি তাইতে রাখমু জুড়ে রাখতাম পারবো নি কোনো তো আপনারা আজকে আমরা বাড়ির বিকালে বিচার আপনারা আইতে আইয়া ওটার একটা সমাধান দিতে আচ্ছা সেলিম তোমার বিস্তারিত তো আমি শুনলাম আর আমি ওখানে যাইরাম কি গলগুস বাইরে বিচারো আমি বিচার করে এটা তোমার একটা সমাধান দিয়ে দিলাম আচ্ছা তে আমি যাই কি মেম্বার সাহেব
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও কি এটা আমি দেখুন যাও। আইও বা গেলা সত্যি ভাই, আমরা যাই আইও আও। কিতাব আসলি শুক্রিয়া শুক্রিয়া তোমার হইল না 3 সপ্তাহ বিয়ার বয়স, তোমার তো খালি একটা না একটা লাগিয়া থাকে। আমার মানছে ইউনিয়নের মানছে মেম্বার বানাই যার কত গায়ে গেঞ্জাম, দুদিন বাদে বাদেও তোমার সমস্যা সমাধান করতে করতে আমি হেরা লয়ে গেলাম। কিতাব ব্যাপার লাগাইলা কৌশান তুমি আমার বাড়ি গাই বিষয়টা। হ্যাঁ আপনারা তো সব আসো নিনু, আপনারা সব কিতাবা গেলো কুচ কুন্তা পাতবো বিচার তো আমরা কবার বইলাম বা বিচার কবার বিচার আর কতবার বইছো পাঁচ ছয়বার বইছি বই আসো, এটা কোনো সমাধান দিতে পারছো না। জি না কিছু করতাম পারছি না ভাই। আজকে এটা সমাধান দেই তুমি কিতা আপনারা কিতা কোন ইনশাআল্লাহ। সমস্যা আর কি তারে বাবা 2 দিন বাদে বাদে খালিও বেজাল করুন আর খালি এখন থাকতাম না। অনেকজন মানুষ থাকতো না যেগুলো আমি দূরে তারে কত রাখতাম। আপনারাও ওটা দেখে আর দেউকা, আমি তো আর ছাড়তে রাজি না, কিন্তু টাইম করিয়া খালি সারি দিতাম। ওটা কিলা সারা যায় আর কিলা ধরা যায় ওটা আপনারও দেখে কিতাবা মানিক ভাই, তোমার দামানতে যে একটা বিচারের পরিবেশ হল্লা, আজকে যে আমরা বিচারও বইলাম তাই যে একটা জবানবন্দি দিলা তোমার দামানতে, এটা সম্বন্ধে তোমার মতামত কিতা? তোমার কোথা মাথার আছে নি? থাকলে তুমি মারতে পার রায় না কিতা কবা? তাই মারতে পারেন না নি? বাবা মেম্বার আমার বুড়ি 5-7 লাখ টাকা খরচ করিয়া বিয়া দিছিলাম নেওয়ার কিন লাগিনি। এখন যদি আমার বুড়ি নিতে হয় তা আমার মান সম্মান অকলতা দিয়া দিতে হই ভাই। তা আমার মান সম্মান যেমনি সপ্তাহ ভাই বিরোধ ফুরি বিয়া সাথে দিছি না 10-12 লাখ টাকা খরচ করিয়া ফুরি বিরোধ নেওয়ার লাগি। ঠিক আছে আপনারা যখন আমার পরিবেশ আনছেন আপনারা পরিবেশ দেখা দোকা সুন্দর করি আমার বুড়িরে আমার হাতে তুলিয়া দোকা। আচ্ছা রে মানিক ভাই, তোমার কথা আমরা শুনলাম আর এলো আমরা তো 8বার দামান্দর করতে আমরা খবর পাই যেটা উনবার শুনছি। ওখান দামান্দর বাপরে জিজ্ঞাসা দেখি তুমি গীতা আসবে বিষয় তাই গীতা যাই সমাধানের পক্ষে না গীতা করতা টান বুঝিবনি তার কেস তোরে গীতাবা কত হইলো ফুয়া বিয়া আমার বড় আশা করিয়া ফুয়া বড় সংসার করবো। হ্যাঁ যে ফুয়ার বউ যে অবস্থা আচ্ছা। অবস্থায় তো রাখার মতন নাই। আপনারা জেলা পালা বুঝে ওটা করতে আমি রাজি আছি। রাজি আছো রে তুমি? অর্থাৎ তোমার ভয় আর ইগো সংসার করতো নাই, এই সংসার ফুয়ানে ফুরিয়ে করবে তোমার না বুড়ি আর করতো নাই। এটার সম্বন্ধে আমরা দূরত্ব রাখতে পারতাম না। ওয়া সেলিম, তোমার বৌরের কাছ থেকে বাবার কাছ থেকে যেটা আমরা পাইবার পাইলিছি ও তোমার বৌরে ডাক দাও বা তোমার বৌরে ডাক দাও, তোমার বৌর করা যেটা মতামত আমরা বুঝি না কিতা? তোমার বৌরে ডাক দাও, তোমার বৌর মতামত আমরা বুঝিলাই। এলে না কয় ওবা দিয়া আসাই আচ্ছা কিতা কম ভাই, আমরা তো সবার মতামত দইলিছি, এখন খালি তোমার মতামতের ব্যাপার সারাম। তুমি কিতা করতে যা কও চাই? আমার মতামত হইল আমি আর তান্ডা লিয়ে সংসার করতাম না। আপনারা জেলা পারেন তার কাছ থেকে আমার ছাড়াইয়া দুঃখ। আচ্ছা গো ভাই, বিস্তারিত তো তোমার বুঝলাম, আমরা যেটা বুঝবার বুঝিলিছি। বা মানিক ভাই, তুমিও তোমার হুড়িরা আর দিতে না, তাইও থাকতা না যখন, সেইটা আমরা একটা সমাধানও আমরা যাই বুঝলে না কিতা না কিতা কই না আপনারা? হ্যাঁ লোকলু ভাই কিতা কবা বলো ভাই, তুমি কিতা কও? জোর ভাই কিতা কও? সমাধান হয়ে যাবে না কিতা? ওকে ওকে।